মনের মধ্যে জাগলো যে আমি বড় একটা রুই মাছ খাবো। এই যে মনের মধ্যে রুই মাছের প্রতি ইচ্ছা, এটার নাম হলো নিয়ত। এখন আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু এর পিছনে আপনি আমার ফিকির যদি না থাকে, তাহলে ওই মাছ যেটার ইচ্ছা আমি করেছিলাম, নিয়ত করেছিলাম, সেটা আমার সামনে আসবে না। নিয়ত করার পর কি করতে হবে? নিয়ত করার পরে সেটার উপায় বাহির করতে হবে। আমি কিভাবে এই রুই মাছটা পাইতে পারি? আমার তো টাকা আছে, আমি রুই মাছটা কিভাবে পাবো? তখন ফিকির আরম্ভ হয়ে গেল। তখন করতে হবে ফিকির। টাকা নিয়ে বাজারে যাব, কাঞ্চন বাজারে গিয়া দেখবো রুই মাছ আছে কিনা। রুই মাছ যদি আমি পেয়ে যাই, রুই মাছ কিনে আনবো, আনার পরে বিবির হাতে দিব, এটা কাটবে, রান্না বান্না করবে, তারপরে খাবো। তাহলে কি বুঝলাম? এই উদাহরণের দ্বারাই নিয়ত করলেই সবকিছু হাসিল হয়ে যায় না। নিয়তের পিছনে যে কাজের আমি নিয়ত করেছি সেটার উপায়, সেটা কিভাবে হাসিল করা যায়, এই নিয়ে আপনি আমার মধ্যে চিন্তা, এই নিয়ে আপনি আমার ভিতরে এরকম ভাবে কৌশল ভাবনা, যেটা নাকি আমি কিভাবে বাজারে যাব, আমার কত টাকা লাগতে পারে, সে টাকা নিয়ে আমার বাড়ির থেকে যেতে হবে। এই জন্য আজকে আমি অধপতনের কারণে হইল আপনি আমার সবকিছুর মধ্যে নিয়ত থাকে, কিন্তু নিয়তের পরে যে কাজটা করতে হয় সেটা আমাদের দ্বারা হয় না। নামাজ, মুসলমান যত মুসলমান আছে সবাই বলে নামাজ আমি পড়ব, কেউ বলে না আমি নামাজ পড়ব না। নামাজ পড়তে পারে না কেন? সবাই তো বলে নামাজ পড়ব। তাহলে মানুষগুলো নামাজের মধ্যে আসতে পারে না কেন? ফিকির নাই। কি নাই? ফিকিরের অভাব। ঘরে বসে যেমন রুই মাছ পাওয়া যায় না, টাকা নিয়ে বাজারে যেতে হয়, আনতে হয়, তারপরে রান্না বান্নার পরে খাওয়া যায়, ঠিক তেমনি ভাবে মুসলমান সবাই বলে আমি হজ করব, সবাই বলে আমি নামাজ পড়ব, এই নিয়ত সবার আছে, কিন্তু করতে পারে না কেন? ওই রুই মাছ নিয়ত করনেওয়ালা যেমন ঘরে বৈশা রুই মাছ পায় নাই, ঘরে বৈশা যদি নিয়ত করতো, তাহলে নিয়ত করেই যদি বসে থাকতো, তাহলে সে রুই মাছ পাইতো না। ঠিক তেমনি ভাবে একজন মুসলমান নামাজ পড়বো এই নিয়ত করে বসে থাকলেই সে নামাজি হতে পারবে না। নামাজের নিয়ত আছে তো তুমি নামাজ পড়ার জন্য ফিকির তোমার সামনে আসবে। ফিকিরটা কি? যে আমি যখন আজান করবে দুনিয়ার কাজ আমি ছেড়ে দেব, আমার কাপড় চোপড় পরিষ্কার রাখবো, পবিত্র রাখবো, নামাজের সময় হলেই আমি দৌড়ে মসজিদে গিয়ে হাজির হব। এটার নাম হলো ফিকির। এটার নাম কি? নিয়ত করে আমি বসে রইলাম ঘরের মধ্যে যে আমি নামাজ পড়বো। এই নিয়তে কোনোদিন আমি নামাজি হতে পারবো না, যতক্ষণ পর্যন্ত ফিকির অর্থাৎ উপায়, এরকম ভাবে কৌশলগত ভাব আমার মধ্যে না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত আমি নামাজি হতে পারবো না। নিয়ত করলেই সবকিছু পাওয়া যায় না, এর পিছনে অনেক মেহনত করে, এরকম ভাবে সাধনার মাধ্যমে, অনেক চিন্তা ফিকিরের পরে, এরকম ভাবে অনেক উপায়, অনেক কষ্টের বিনিময়ে তারপর নিয়তকে সফলতায় অর্জন করতে হয়। আমি নিয়ত করলাম আমি আলেম হয়ে যাব, সম্ভব না। এর পিছনে অনেক পরিশ্রম, অনেক এরকম ভাবে আমার মেহনত, সময়ের প্রয়োজন হবে। আজকে আমি সফলতা অর্জন করতে পারি না, একটাই মাত্র কারণ, সেটা হলো ইচ্ছা আছে কিন্তু পরিকল্পনা নাই। ইচ্ছা আছে, আমাদের কি নাই? পরিকল্পনা নাই, যার কারণে আজকে মুসলমান আমি এত অধপতনে চলে গেছি। এই জন্য যে কাজের আমি নিয়ত করব, এই কাজের পিছনে আমাদের এরকম এই কাজ, যে কাজটা, যে জিনিসটার জন্য আমি নিয়ত করেছি, এটার উপায় কিভাবে এটা হাসিল করতে পারি, এই নিয়ে আমার মধ্যে এরকম চিন্তা ভাবনা, যখন আমি এগুলো করতে থাকবো,
তখন মহান রব্বুল আলামিন আপনি আমাকে ওই জিনিসটা হাসিল করার মতো আল্লাহ তাআলা হাসিল করতে পারি, আল্লাহ তাআলা এই জন্য কবুল করে নেবেন। আমি যদি আল্লাহকে পাওয়ার জন্য ফিকির করি যে আল্লাহ নিয়ত করলাম, আল্লাহ আমি তোমাকে বন্ধু বানাবো, আমি তোমার হয়ে যাব, যদি এমন নিয়তটা করি, তাহলে আল্লাহকে পাওয়ার জন্য আপনি আমার ফিকির করতে হবে, চিন্তা কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কার কাছে গেলে আল্লাহর সন্ধান পাওয়া যায়, কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, কিভাবে আমার আল্লাহকে খুশি করা যায়। এই যে একটা চিন্তা, এই যে একটা উপায়ের, কিভাবে আমি আল্লাহকে পাবো, কোন উপায়ে আল্লাহকে পাবো, এই যে একটা গবেষণা আপনি করবেন, এটার নাম হলো ফিকির। এটার নাম কি? ফিকির। এই জন্য আমাদের এই কথাটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। কেন আজকে আমি ভালো হইতে চাই, নামাজি হইতে চাই, হজ করতে চাই, এরকম ভাবে ভালো কাজ করতে চাই, পারি না, তার কারণ হলো ফিকির নাই, তথা আমাদের সেই ভালো হওয়ার জন্য যে উপায়, যে রাস্তা আছে, সেই রাস্তায় আমি যাই না, সেই নিয়ে চিন্তাও করি না। এই জন্য আজকে এই জুমা থেকে আপনি আমার যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো নিয়ত। এর অর্থ আমি নিয়ত করলাম, অর্থ কি? ইচ্ছা। আমি ইচ্ছা করলাম, ইচ্ছা করলেই সবকিছু হাসিল হয়ে যায় না। ইচ্ছার পরে এরকম ভাবে পরিকল্পনা করতে হয়। আমি যে ইচ্ছা করলাম হজ করব, আমি যে ইচ্ছা করলাম নামাজ পড়বো, আমি যে ইচ্ছা করলাম এরকম ভাবে আমি কুরবানি দিব, আমি যে ইচ্ছা করলাম আমি এটা খাবো, আমি যে ইচ্ছা করলাম আমি অমুক জায়গার মধ্যে যাব, আমি যে ইচ্ছা করলাম আমি মুখটা ধরবো, ইচ্ছা করলেই সব হাসিল হয়ে যায় না। আজকে মুসলমান ইচ্ছা করে বসে আছে, কিন্তু এর পিছনে মেহনত নাই, ফিকির নাই, এ নিয়ে কোনো চিন্তা আমাদের নেই। এমন এক যুগের মধ্যে আমি চলে আসছি, সবারই ইচ্ছা আছে, কিন্তু এর পিছনে কোনো মেহনত, কোনো ফিকির দুনিয়ার মুসলমানদের থেকে উঠে গেছে। যাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ, তারাই আল্লাহওয়ালা, তারাই হক্কানি রব্বানি, তারাই নবীওয়ালা। সুবহানাল্লাহ। বলেন, ইচ্ছা আছে আপনার, কিন্তু নিয়ত মানে ইচ্ছা, ইচ্ছা আছে, কিন্তু এর পিছনে আমার কোনো ফিকির নাই। এই জন্য ভাই, ফিকিরওয়ালা জিন্দেগি গঠন করা চাই। ফিকিরওয়ালা জিন্দেগি যার থাকবে, নিয়ত করার পর যার মধ্যে ফিকির থাকবে, দুনিয়ার লাইনেও যদি ওই মানুষটা মেহনত করে, যে কাজের মধ্যেই সে মেহনত করুক না কেন, সে সফলতা অর্জন করবে। চোর ডাকাত বদমাশ মানুষ যারা আছে, এরাও নিয়ত করে মুখের বাড়িতে চুরি করব, চুরি করার পরে ঘরে বসে থাকে না, চুরি করার পরে কিভাবে, কোন কৌশলে, কোন উপায়ে, এরকম ভাবে চিন্তা করে। এই চিন্তা, এই কৌশল, এটার নাম হলো ফিকির। এটার নাম কি? তারপরে ওই লোকটা ওই ওই বাড়িতে চুরি করতে যায়, কিন্তু আগে কি করে? প্রথম নিয়ত, তারপরে ফিকির, তারপরে যে ওই বাড়িতে ঢোকে। দুনিয়ার লাইনের এরকম ভাবে হারাম কাজের জন্য মানুষ ফিকিরের মধ্যে লেগে যায়। এত ফিকির করে, এত ফিকির করে, যে ফিকিরে তাকে এরকম ভাবে জাহান্নামে নিয়ে যায়। পরের ক্ষতি করা, এই সমস্ত ফিকিরওয়ালাদের ঠিকানা হবে জাহান্নাম। কোন জায়গায় স্থান হবে? আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যে মানুষ ফিকির করবে, নিয়ত করবে, আল্লাহ আমি তোমাকে, আল্লাহ আমি নিয়ত করেছি আমি তোমার হব, বিনিময়ে তুমি আমার হবে, এরকম ভাবে যদি কোনো মানুষ নিয়ত করে, ইচ্ছা করে বসে থাকে না, সেরকম ভাবে যত পরিশ্রমের কাজ সে করুক না কেন, ওই মানুষটা এরকম ভাবে উপায় তালাশ করে দেখে 5 ওয়াক্ত নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। ঠিক না ঠিক? কোন মানুষ যদি আল্লাহ রাসূলকে পাইতে চায়, তাহলে 5 ওয়াক্ত নামাজের বিকল্প কোনো রাস্তা নেই। 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে, তার রিজিককে হালাল করতে হবে, সেরকম ভাবে সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতাবেক তার জীবন গড়তে হবে। ভালো হতে চাইলেও, ভালো রাস্তার মধ্যে গেলেও নিয়তের পরে যেমন ফিকির,
খারাপ রাস্তায় চলে মানুষ এরকম ভাবে নিয়ত করলেই সফলতা অর্জন করে না। ওই মানুষগুলো অনেক ফিকির করে তারপরে সফলতা অর্জন করে। ও ভাই, আমি যে জিনিসটা বোঝাইতে চাই, আমরা নিয়ত আছে আমাদের, কিন্তু আমাদের মধ্যে কোন এরকম নিয়ত আছে, ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছার পরে নিয়তের পরে যে কাজ ফিকির, সেই ফিকির, সেই উপায় আমাদের মধ্যে নাই। যে আমি যে নিয়ত করলাম এই জিনিসটা হাসিল করার উপায়টা কি, এই উপায় নিয়ে আপনি আমার মধ্যে কোনো চিন্তা নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের জীবনী খুলে দেখেন, নিয়ত করেছে এই কাজটা করবে, নিয়ত করেছে হিজরত করবে। কিভাবে হিজরত করা যায়, কিভাবে হিজরত করা যায়? মক্কা ছেড়ে মদিনায় গেলে তো মক্কার মানুষের একটা পয়সাও আমাদেরকে নিয়ে যেতে দিবে না। এরকম ভাবে আমরা সব হারিয়ে সব কিছু রেখেই যেতে হবে। তারপরেও সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম সব কিছু বিসর্জন দিয়া আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, পরকাল পাওয়ার জন্য তারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। সুবহানাল্লাহ। যার জন্য তারা সফলতা অর্জন হয়ে গেছে, তারা সফল কাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি। সুবহানাল্লাহ। যদি আপনি এরকম ভাবে নিয়ত করেন, আল্লাহ আমার সন্তানকে আমি দিনদার বানাবো, পরহেজগার বানাবো, মুত্তাকি বানাবো। অনেক মা, অনেক আল্লাহর বান্দি, অনেক পুরুষের এরকম ভাবে নিয়ত করে, আল্লাহ গো আমাকে সন্তান দাও, আমি সন্তানটাকে আলেম বানাবো। এরকম নিয়ত করে না? অনেক মানুষ এরকম নিয়ত আছে। মুসলমান যারা আমরা সবাই এরকম, আমাদের একটা নিয়ত থাকে একটা সন্তানকে আলেম বানাবো, কিন্তু নিয়ত করি ঠিক, কিন্তু আলেম বানাইতে পারি না। তার কারণ হলো আমাদের নিয়তের ভিতরে কোনো ভেজাল ছিল না। নিয়তের পরে যে ফিকির নামের একটা কাজ আমার অন্তরে এরকম ভাবে আমার অন্তর থেকে আমার হাতের দ্বারায় পায়ের দ্বারায় যে ফিকির হওয়ার কথা ছিল সেটা আমাদের নাই। যার কারণে নিয়তের পরেও আমার সন্তানকে আমি নেককার বানাতে পারি না। কেন? নিয়ত আছে, নিয়ত করলেই সব পাওয়া যায় না। নিয়তের পরে ফিকির করতে হয়, সেই ফিকির আপনি আমার মধ্যে নেই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বড় মাপের একজন আল্লাহ ওলি, ঠিক না ঠিক বলেন? কোন দলের কথা না, এটা কোন দলীয় বাইজিদ বুস্তামি ছিল না, তিনি এক দলের লোক ছিলেন। সেই দল হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। কার দল? মসজিদের মধ্যে যখন মানুষ ঢোকে, আওয়ামী লীগ, বিএনপি, যে যে দলই করে সবাই কিন্তু এক দলের অন্তর্ভুক্ত হয়। কয় দলের? একটা দল শুধু থাকে, সেটা হলো আল্লাহর দল। কার দল? আল্লাহর দল ছাড়া মসজিদের ভেতরে কোন দল থাকে না, সবাই আল্লাহর দলের লোক হয়ে যায়। আল্লাহর দলের লোক হইলে আল্লাহ তাআলা এত সম্মান বাড়ায়, তার নামটাকে আল্লাহ তাআলা তার নাম এরকম ভাবে রাখে না, তার নামও থাকে না। আল্লাহ তাআলা তখন নিজে একটা নাম দেয়, সেই নামটা হলো মুসল্লি। নাম কি বলেন? নাম কি? আপনারা যারা এখানে বসছেন সবার নাম, সবাই এখন মুসল্লি। এখন কি একজন নামের একটা, কিন্তু সবাই মুসল্লি। আমি এখন সবাইকে একজন একজন করে মুসল্লি বলতে পারবো। কারণ কেন? আপনারা আল্লাহর ঘরে ঢুকছেন, ঢুকার কারণে আপনারা আল্লাহর দলের লোক হয়ে গেছেন। এখন আর বলা যাবে না এই ভাই আওয়ামী লীগের ভাই, এই বিএনপির ভাই, এই হাত পাগার ভাই, এগুলো বলা যাবে না মসজিদে, ঠিক না? ঠিক। এই দলের ভাই, ওই দলের ভাই, এগুলো বলা যাবে না। মসজিদে যখন ঢুকে আল্লাহ পক্ষ দেখে ওই ব্যক্তির নাম হয়ে যায় মুসল্লি। আমার আল্লাহ বলেন, তুমি যদি মুসল্লি হও তাহলে তোমার সম্মান এত আমি আল্লাহ বাড়াই, এত বাড়াই, দোকানে তোমাকে 5 টাকা দিয়া কেউ একটা চাউ জীবনে খাওয়ায় না, কিন্তু মসজিদে আসলে বলে মানুষ তোমার জন্য, তার বাবার জন্য দোয়া করার, তার মার জন্য দোয়া করার জন্য তোমার কাছে দোয়া চায়, তোমাকে মিষ্টি খাওয়ায়, ঠিক না? ঠিক।
তাহলে মুসল্লি হলে লাভ না লস? লাভ। নামও পরিবর্তন হয়ে যায়, আর মানুষের সম্মান ইজ্জত এত সম্মান করে, মানুষ তো এরকম ভাবে বুজুর্গ মানুষের কাছে গিয়ে এরকম ভাবে দোয়া চায়, হাদিয়া নিয়ে যায়। আর আপনি আমার দাম কত বেড়ে যায় মসজিদে আসলে পরে, মানুষে আপনি আমার কাছে দোয়া চাইলে, হুজুর এরকম মুসল্লিদের কাছে দোয়া চাই, তার এই জন্য মিষ্টি নিয়ে আসি আমার বাবার জন্য, বলেন মুসল্লিরা যেন দোয়া করে। ঠিক না ঠিক বলেন? এই যে একটা দাম, আমার ইজ্জত মসজিদে আসলে, এটা আমাদের বুঝে আসতেছে না, কারণ শয়তান আমাদেরকে এই কথাটা বুঝতে দিবে না। মসজিদে আসলে যে আমার দাম বাড়ে, এটা শয়তান আমাকে বুঝতে দিবে না। শয়তান বুঝতে দিবে কি, তুমি এই ওয়ার্ডের একজন নেতা হও, এটা তোমার লাভ। তুমি কাঞ্চনপুর সবার একটা নেতা হও, মেয়র হও, তাহলে তোমার অনেক লাভ হবে। তুমি কমিশনার হও, তোমার অনেক লাভ হবে। তুমি এমপি হও, তোমার অনেক লাভ হবে। তুমি 5 তলা বাড়ি করো, মানুষ তোমাকে বলবে তুমি বড় লোক। এগুলো বোঝাইবে শয়তানে। কে বোঝায়? শয়তানে বোঝায়। মসজিদের মধ্যে আসলে সমাজের মধ্যে আমার দাম নাই, রাস্তাঘাটে কেউ আমাকে সালাম দেয় না, মহাব্বত করে না, কেউ আমাকে 1 টাকার একটা বিস্কুট দেয় না, কিন্তু মসজিদে আমি মুসল্লি হওয়ার কারণে, আল্লাহর ঘরে ঢুকার কারণে মালিক এত দাম আপনি আমার বাড়িয়ে দিয়েছি। আপনি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এরকম ভাবে গরিব মানুষ, আপনার নাম হয়ে গেছে মুসল্লি, আপনার কাছে এরকম ভাবে বাবার জন্য দোয়া চায়, মার জন্য দোয়া চায়, আবার মিষ্টিও খাওয়ায়। ঠিক না ঠিক? এই কথাগুলো আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বর আলাইহিস সালামকে দিয়ে দুনিয়ার মানুষকে বুঝাইছেন। এখন কিয়ামত পর্যন্ত কোন পয়গম্বর আসবেন না, এগুলো জিম্মাদারি উলামা হযরতের কাছে, সেই জিম্মাদারি নিয়েই আপনাদেরকে বলতেছি, ও ভাই মসজিদে আসলে দাম বাড়ে, ইজ্জত বাড়ে। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা জাহান্নামে আসছো? কালামে কারীমের আয়াত পড়ে জাহান্নামীরা বলবে, 2টা কাজ করি নাই, এই জন্য জাহান্নামী হইছি। কয়টা কাজ? এই সবাই আমার দিকে তাকান, কয়টা কাজ? জাহান্নামীরা বলবে 2টা কাজ করতে পারি নাই। 1 নাম্বার মুসল্লি হতে পারি নাই। 1 নাম্বার কি? মুসল্লি হইতে পারি নাই। মুসল্লি কি নামাজের মধ্যে না এসে মুসল্লি হওয়া যায়? নির্বাচন কইরা মানুষের এরকম ভাবে হাজারো ভোট, লক্ষ লক্ষ টাকা ব্যয় কইরা আমাকে ভোট দাও, আমাকে মুসল্লি বলো, আমি মুসল্লি হয়ে যাব। ব্যাপারটা কি এমন? এমন না। কোনো টাকা পয়সা লাগবে না, কিছু না, যা আছে জামা কাপড় পবিত্র করে ওযু করে মসজিদে এসে বৈশা গেলেই মুসল্লি হওয়া যায়। সুবহানাল্লাহ। 1 নাম্বার জাহান্নামীরা বলবে আমরা মুসল্লি ছিলাম না। 2 নাম্বার হলো আমরা অনাহার মানুষদেরকে খাবার দেই নাই। গরিব মানুষ যারা না খেয়ে থাকে, এদেরকে খাবার দেয় নাই। এই 2টা কারণে জাহান্নামে আসছি। তাহলে জান্নাতি হবে কারা? মুসল্লি হবে যারা। বলেন জান্নাতি হবে কারা? আবার বলেন জান্নাতি হবে কারা? মুসল্লি হবে যারা। এটা হলো আমাদের স্লোগান। জান্নাতি হবে তারা, মুসল্লি হবে যারা। 1 নাম্বার। 2 নাম্বার, জান্নাতি হবে তারা অনাহারদেরকে খাবার দিবে যারা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোন মানুষ না কি আছে, তাকে খাবার দেন, আর আপনি মুসল্লি হন, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সমস্ত মানুষই চায় নিজে দামি হতে, কে না চায়? সবাই দামি হতে চায়। আমার আল্লাহ বলেন, আমি দামি হওয়ার জন্য, তুমি দামি হওয়ার জন্য আমি আল্লাহ তাআলা রাস্তা রেখেছি, তুমি মুসল্লি হয়ে যাও। কি হও? মুসল্লি হও, তোমার এত দাম বাড়বে। তুমি নিজেই একটু চিন্তা করে বুঝতে পারবে তোমার কত দাম বেড়েছে। আমরা মুসল্লি হইতে রাজি হই না। জুমার দিন আমরা আসি, মসজিদের মধ্যে শুধু নামাজ পড়ি। ও ভাই, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো না, এই জুমার নামাজ কবুল হবে না। এই মাসালা কি আপনারা জানেন? আজকে যারা জুমা ফজর পড়ে নাই, এই জুমার নামাজ কবুল হবে না। উলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করেন যে আমাদের
খতিব সাহেব বলছে ফজরের নামাজ পড়লো লোকটা, জুমার নামাজ নাকি তার জায়েজ হয় নাই। 5 ওয়াক্ত পর্যন্ত যদি কোনো মানুষ এরকম ভাবে কাজা করে, আপনি আজ থেকে 10 দিন 5 দিন নামাজ পড়েন নাই 5 ওয়াক্তের বেশি, তাহলে জুমার নামাজ ঠিক আছে? এটা আবার কোন মাসালা? যে হ্যাঁ এটাই মাসালা। যদি আপনি 4 ওয়াক্ত পড়েন নাই, এই 5 ওয়াক্তের সময় মসজিদে আসেন, এই 4 ওয়াক্ত নামাজ ফরজ আদায় করে তারপরে এই জুমার নামাজ আপনার পড়তে হবে। আর যে জীবনের প্রথম এসে বলে থাকেন, বছরের দিনে এসে থাকেন, আর প্রত্যেক জুমার মধ্যে একদিন আসেন, তাহলে ঠিক আছে, আপনার জুমা হবে। কেন? আমার আল্লাহ তাআলার ফরজ একটা থেকে একটা ছোট না। ও ভাই, জুমার নামাজটা যেমন ফরজ, ফজরের নামাজটাও তেমন ফরজ। ফজরের নামাজটা যেমন ফরজ, আজকে জুমার নামাজটাও তেমন ফরজ। পার্থক্য কি? পার্থক্য হলো জুমা একা একা হয় না, আর ফজরের নামাজটা একা একা হয়। জুমার নামাজ কি একা পড়া যায়? একা পড়া যায় না। এলাকার সমস্ত মানুষ একসাথে হয়ে তারপর জুমা আদায় করতে হয়। কোন মানুষ যদি অসুস্থ থাকে, জুমা রাখতে সে জোহরের নামাজ পড়বে। কোন নামাজ? জোহরের নামাজ আদায় করা লাগবে। কি নামাজ পড়তেছি ভাই, কেন আমাদের মধ্যে পরিবর্তন আসে না? আরে ভাই, আমি তো আসামি হয়ে আছি, আমি তো 2 খোদার ইবাদত করতে আসি নাই। ফজরের নামাজের হুকুম যে আল্লাহ দিয়েছিলেন, আজকে জুমার নামাজের হুকুম সে আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো এক, ঠিক না ঠিক বলেন? আপনি একজনের বাড়িতে কাজ করেন, আপনাকে 5টা কাজ দিল, যে 5টা কাজ তুমি করো। 4টা কাজই আপনি করলেন না, একটা কাজ করে আপনি বকশিশ নিতে চান? আপনি কি পাগল হয়ে গেছেন? 5টা কাজ দিল, যে এই 5টা কাজ তুমি করবে, তোমাকে এই 5টা কাজের পরে তোমাকে এই বকশিশ দেওয়া হবে, আমি তোমার প্রতি খুশি থাকবো। 4টাই করেন নাই, 4টারই খবর নাই, একটা মাত্র করলেন। খুব সুন্দর করে সাজুগুজু করে মসজিদে আসলেন, এই ফজর পড়লেন না, কালকের গত এশার নামাজও পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, আসরও পড়েন নাই, জোহরও পড়েন নাই। নিয়ত করে নিছেন যে জুমার নামাজ পড়তে বানিয়ে যাব, আজকের আসরও পড়বো না। আপনি আমার ইবাদতে আল্লাহ তো পারে না, পারে নাকি? আল্লাহ তো পারে না ভাই। আপনি আমার উপকারের জন্যই আমার আল্লাহ, আপনি আমাকে ইবাদত দিয়েছেন। দুনিয়ার লাইনটা যদি আপনার বুঝে আসে যে মালিক তার চাকরকে 5টা কাজ দিল, 4টা কাজ না করে একটা কাজের দ্বারায় যেমন মালিক খুশি হতে পারে না, আমার আল্লাহ কিভাবে খুশি হবে? আমি 5 ওয়াক্ত নামাজই পড়ি নাই, আমি আসছি জুমার নামাজ পড়তে, আমার আল্লাহ তাআলা তো পাগল হয়ে যায় নাই? ও ভাই, দুনিয়ার মালিক তো আমাকে এরকম ভাবে বাতাস দেয় না, দুনিয়ার মালিক তো আপনি আমাকে এরকম ভাবে রিজিকের মালিক না, দুনিয়ার মালিক তো আপনি আমার হাত বানায় নাই, পা বানায় নাই, চোখ বানায় নাই, মানুষ বানায় নাই। সব কিছুই, যত কিছু আপনি আমি ভোগ করতেছি, এগুলো মালিককে। আওয়াজ দিয়ে বলেন তো কে? আরো যে আওয়াজ দিয়ে বলেন কে? সব কিছুর মালিক আল্লাহ। সব আপনি যে দেখতেছেন, এই দৃষ্টি শক্তির মালিক আমার আল্লাহ। আপনারা শুনতেছেন, এই শ্রবণ শক্তির মালিক আমার আল্লাহ। আপনি যে এরকম ভাবে হাত দিয়ে ধরতেছেন, এই ধরার শক্তির মালিক আমার আল্লাহ। আপনি যে পা দিয়ে চলতেছেন, এই পা দিয়ে চলার মতো শক্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। সব কিছুর মালিক আমার আল্লাহ হয়ে আপনি 4টা, আমার আল্লাহ 5টা কাজ আপনাকে দিয়েছে, 4টাই করলেন না। একটা করে আপনি মনে করতেছেন আপনি মুসলমানই তো আপনার থাকবে, আর একটা করে আপনি মালিকের এরকম ভাবে সন্তুষ্টি আপনি পেয়ে যাবেন। এত সহজ না, এত সহজ না, ঠিক না বেঠি? এই জন্য নিয়তের সাথে সাথে আজকে যে আলোচনা, নিয়ত আছে ফিকির নাই, এমন নিয়তের কোনো দাম নাই। আমরা যারা মসজিদে বসে আছি, তামাম পৃথিবীর মুসলমান, সকলের নিয়ত আছে, কিন্তু নিয়তের পিছনে এরকম ভাবে মেহনত নাই, ফিকির নাই। নিয়ত বলা হয় ইচ্ছাকে। ইচ্ছা, নিয়ত অর্থ কি? ইচ্ছা। বাংলা হইল ইচ্ছা। ইচ্ছা মানে আমি মক্কা মদিনা জিয়ারত করবো, এটা আমার ইচ্ছা। যদি আমি মক্কা মদিনা জিয়ারতের হজ করার নিয়ত করি, তাহলে কি আমার হাত পা গুটে বসে থাকলে হবে, নাকি কিছু সঞ্চয় করতে হবে, কিছু টাকা পয়সা জমাইতে হবে, সেটার পিছনে চিন্তা লাগবে, সেটার পিছনে আপনি আমার এরকম ভাবে অনেক কল্পনা জল্পনার পরে আপনি আমার কিছু অর্থ হবে, তারপর আল্লাহ তাআলা যদি চান মক্কা মদিনায় যেতে পারবো, ঠিক না ঠিক? আজকে আমি ভালো হতে পারি না, তার একমাত্র কারণ আমাদের নিয়ত থাকে, কিন্তু আমাদের ফিকির নাই। ফিকির নাই,
ফিকির না থাকার কারণে আজকে আপনি আমি অধঃপতনে চলে গেছি। আপনি আমি নিয়ত করি ঠিক, কিন্তু এটার জন্য ওই যে জিনিসটা নিয়ত করেছি সেটার উপায় কি, সেটা পাওয়া যাবে কিভাবে, সেই নিয়ে চিন্তাও নাই, সেই নিয়ে কোনো গবেষণাও নাই, সেটার পিছনে কোনো মেহনতও আমাদের নাই। বলতেছিলাম ভাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে এখনো আসেন নাই। মা নিয়ত করেছে, বাইজিদের মা নিয়ত করেছে, আল্লাহ আমার পেটের ভিতরে যে সন্তানটা আছে সেটাকে আমি তোমার ওলি বানাবো। সুবহানাল্লাহ বলেন। নিয়ত কারে কয় আর ফিকির কারে কয়? আমাদের এই এতটুকু ওয়াজের দ্বারা আমাদের বুঝে এসে যাবে, আমরা দিলের কান খুলে আমরা কথাটা বোঝার চেষ্টা করি। নিয়ত করলো, নিয়ত মানে ইচ্ছা, নিয়ত মানে কি? ইচ্ছা করলো। আমার মা বোনেরা, আপনারা বয়ান শুনতেছেন, মাগো ভালো কাজের নিয়ত করলে পরে আমার আল্লাহ একটা সওয়াব, সাথে সাথে একটা সওয়াব আমার আল্লাহ তাআলা লিখে নেয়। ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা, আছে না নাই? আপনার যে ভালো কাজের নিয়ত করেন, নিয়ত করার পিছনে, সেটার পিছনে যদি আপনি মেহনত করেন, এরকম চিন্তা করেন উপায় বাহির, উপায় কিভাবে কাজটা, এই জিনিসটা আমি হাসিল করতে পারি, এর পিছনে যদি আপনার চিন্তা ভাবনা থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই নিয়ত করার কারণে, ইচ্ছা করার কারণে একটা সওয়াব ডান কাঁধের ফেরেশতাকে আমার আল্লাহ বলে, লেখে রে একটা সওয়াব লেখ। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আপনার বান্দা তো নেক কাজটা করে নাই, আমার আল্লাহ তাআলা বলেন ভালো কাজের নিয়ত আমার বান্দা করেছে, এক লিখে রাখ, এক লিখে রাখ। যত আজমতের সাথে, যত মুহাব্বতের সাথে আমার বান্দা ওই ভালো কাজটা করার চেষ্টা করবে, আমি আল্লাহ তাআলা তত শূন্য একের সাথে বসে দেওয়ার পারমিশন আমি আল্লাহ তাকে দিব। সুবহানাল্লাহ। এক লোক মনে করে নিয়ত করেছে আল্লাহ আমি হজ করব, এই নিয়ত করে সে কোন হারাম টাকা, হারাম থেকে সে দূরে চলে গেছে, নিজের উপার্জনের টাকা, পরিশ্রমের টাকা জমাইতে আরম্ভ করছে। আল্লাহ দেখতেছে কিনা বলেন? এবার সে হজ করলো, যখন সে হজ করলো বড় পরিশ্রম, এরকম সাধনার মাধ্যমে সেরকম হালাল টাকা দিয়ে সে হজ করেছে। যার যত বেশি পরিশ্রম এবং আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য যত বেশি এরকম ভাবে সে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আজমতের সাথে হজ করে, ওই তত বেশি আমার আল্লাহ একের সাথে জিরো বসায়। সুবহানাল্লাহ। একটা জিরো বসাইলে কত হয়? 10। কত হয়? এক তো আগেই লেখা, ঠিক না বেঠিক? আরেকটা বসাইলে 100 হয়, আরেকটা বসাইলে 1000 হয়, আরেকটা বসাইলে 10,000 হয়। যত বেশি নিয়ত করার পরে, ভালো কাজের নিয়ত করার পরে, যত বেশি আজমতের সাথে মানুষ এরকম ভাবে নেক কাজ করবে, আমার আল্লাহ তাআলা ওই নিয়ত করার পরে, নিয়ত করার সাথে সাথে যে একটা এক লেখা হয়েছিল, ওই একের সাথে আমার আল্লাহ তাআলা তত শূন্য বসাই দিয়ে একের মান আমার আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ঘরের মধ্যে যদি কেউ নামাজ পড়ে আর জামাতে যদি কেউ নামাজ পড়ে, তাহলে 25 বার নামাজটা ঘরে পড়লে, 25 বার পড়লে যে সব হইতো, জামাতে বললে কমসে কম 25 বার, কমসে কম একবারে পড়েই জামাতের সাথে মসজিদের ইমামের পিছনে দাঁড়িয়ে একবার পড়লো ফজরের 2 রাকাত ফরজ নামাজ, এই 2 রাকাত নামাজ 25 বার ঘরে পড়লে যে সব, সেই সব সে এখানে একবার পড়লেই পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা হলো সর্বনিম্ন, এটা হলো কি? সর্বনিম্ন। এবার এই ব্যক্তি মুসলমান মসজিদের মধ্যে এসে ইমাম সাহেবের সাথে যখন সে এরকম জামাতে নামাজ আদায় করলো, যত ধ্যান ও খেয়ালের সাথে, মুহাব্বতের সাথে, যে আমি রুকু করতেছি আমার আল্লাহর সামনে, আমি নাক দিয়ে সেজদার মধ্যে নাক দিয়ে খত দিচ্ছি আমার আল্লাহর কুদরতি পায়ে, এরকম যে ব্যক্তি আজমতের সাথে নামাজ আদায় করে আল্লাহকে হাজির ও নাজির, আমার আল্লাহ আমার সামনে দাঁড়ানো, আমার রুকু দেখতেছে, আমার সেজদা দেখতেছে, এইভাবে যত আজমত দিয়ে মানুষ এরকম নামাজ আদায় করে, তার শুধু 25 না
25 বার নামাজ না, এখানে 1000 বার ঘরে এই নামাজটা বললে যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব আমার আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। আপনারা জানেন, এগুলো তো আমাদের জানার ব্যাপার না, এগুলো আমরা জানার সময়ও নাই, এগুলো আমাদের দরকারও নাই মনে করি। অথচ ভাই একটা সবের জন্য তোমার বিবি বলবে দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই। এ ভাই, এ দুনিয়ার সন্তানেরা একটা নেকের জন্য ধরা খেয়ে গেলে বাবা বলবে দুনিয়াতে আমি বিয়েই করি নাই, আমার সন্তান কোথা থেকে হয়েছে। মা বলবে দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। ভাই বলবে দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগনি। আল্লাহর কালাম ভুল নাই, আমার আল্লাহর কালামের ভিতরে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেদিন ভাই ভাইয়ের থেকে পালিয়ে যাবে। মা বাবা এরকম ভাবে সন্তান থেকে একজন আরেকজন থেকে পালিয়ে যাবে। একটা নেকের জন্য ধরা খেয়ে গেলে ওই লোকটার কাছে কেউ সাক্ষাৎ করবে না, কেউ তার সামনে এসে দাঁড়াবে না। আল্লাহ বলেন এদিনকে ভয় করো। এদিন আমাদের সামনে আছে না নাই? বলেন হাসরের মাঠ আমাদের সামনে আছে না নাই? ভালো কাজের নিয়ত করা চাই। ভালো কাজের যদি কোনো মানুষ নিয়ত করে একটা সব লেখা হয়ে যায়। বাইজিদের মা নিয়ত করলো আল্লাহ আমার পেটের সন্তানকে আমি এরকম ভাবে তোমার ওলি বানাবো। সুবহানাল্লাহ বলেন। ভালো কাজের নিয়ত, নিয়তের পরে যে কাজটা দায়িত্বটা সেটা হলো ফিকির। কোন গর্ভবতী মা যদি বেশি বেশি করে জিকির করে, কোন গর্ভবতী মা বেশি বেশি করে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, কোন গর্ভবতী মা বেশি বেশি করে যদি ইসলামী বই পড়ে, কোন গর্ভবতী মা বেশি বেশি করে যদি এরকম ভাবে আমার নবীজির শানে দুরূদ শরীফ পড়ে, কোন গর্ভবতী মা সন্তানকে পেটের মধ্যে ধারণ করে, যে কাজটা বেশি করবে ওই কাজের আসর সন্তানের উপরে পড়বে। এক নেককার বান্দা তার সন্তানকে নিয়ে বাজারে যাচ্ছে, রাস্তার মধ্যে এক লোক বড়ই নিয়ে বসে আছে। ছেলেটা ওখান থেকে একটা বড়ই নিয়ে খেয়ে ফেললো। ছেলেটাকে থাপ করে ধরে বাবা বলতেছে পরের পাত্র থেকে তুমি না বলে বড়ই নিলা, সাহসটা পাইলা কই? ওই লোকের কাছে মার ছেলে, ভাই আমার ছোট বাচ্চা বুঝতে পারে নাই। দোকান ওই যে বড়ইওয়ালা বলতেছে সমস্যা নাই, ছোট মানুষ, এমন বাচ্চা তো আমাদের আছে। এ ভাই ভালো করে খেয়াল করে শোনেন, এই বাচ্চাটাকে ধরে তার মার কাছে নিয়ে গেছে বাবা। গিয়া বলে বিবি কি হয়েছে, তুমি না বাজারে গেলা, এত তাড়াতাড়ি চলে আসলা, বাজার সদাই কোথায়? বলে বাজার সদাই পরে, বাজারে যাই নাই। রাস্তার মধ্যে এক লোক বড় নিয়ে বসে আছে, তোমার বলতে হবে আমার এই সন্তান পরের পাত্র থেকে কিভাবে সে বড়ই ধরতে পারলো, সাহসটা পাইল কই? বিবি ছিল কার? আপনি আমার বিবির মতো না। আপনি আমার বিবি হইলে উত্তরটা কিন্তু জায়গা মতো দিয়া দিত, ঠিক না বেটি? আমি কি জানি। আর এটা একটা ব্যাপার হইলো ছোট মানুষ ধরছে, তাতে কি হয়েছে? ঠিক কি না? এটা আমাদের উত্তর, আমাদের। আপনার উত্তর এটা, আমার উত্তর এটা। বিবি চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, সর্বনাশ, আমার এই সন্তান অন্যের পাত্র থেকে বড়ই ধরেছে, কি বিচুলি আমি করেছি, কি অন্যায় জানি আমার হয়েছে। খেয়াল করে দেখে তাদের ঘরের উপরে অপরের গাছের একটা বড়ের গাছের একটা ডালা এরকম ভাবে ওখান থেকে একটা বড়ই তাদের উঠানের মধ্যে পড়ছিল। ঘরের সামনের জায়গাটাকে আপনারা কি বলেন? আমাদের নেত্রকোনার ভাষা হলো উঠান, ঠিক না? ওই সন্তানের আমার স্বামীকে ডাক দেওয়া বলে, স্বামী গো আমি সর্বনাশ করে ফেলেছি। কি হয়েছে গো বিবি? এই যে বড়ইয়ের গাছটা, এই যে ডালাটা আমাদের চালের উপরে, এখান থেকে একটা বড়ই আমাদের উঠানের মধ্যে পড়ছিল। আমার এই ছেলেটা আমার পেটের মধ্যে ছিল, গর্ভবতী মাদের টক তাদের এরকম বড় পছন্দনীয় জিনিস, ঠিক না বেটি? টক তারা খাইতে চায়। বলে স্বামী গো আমি তো এখান থেকে একটা বড়ই তাকে কেটে রেখে আমি খেয়ে ফেলেছিলাম,
স্বামী ডাক দিয়া বলে, এবার স্বামীও কাঁদে, স্বামী ডাক দিয়া বলে, এই জন্য তো আমি বলি কোনদিন আমার কাবারিটির মধ্যে আমি হারাম ঢোকাই নাই, আমার সন্তানের ভিতরে হারাম ঢুকলো কিভাবে? স্বামীও কাঁদে, বিবিও কাঁদে। এমন মা বাবা দুনিয়ার জমিনে নাই, যার কারণে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো ওলি, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মতো ওলি, আল্লাহর ওলিদের দরজা খতম হয়ে গেছে, ঠিক না বেঠিক? ওপরে গেছে বড়ই খাওয়ার পরে যদি সন্তানের উপরে আসর বলে, তাহলে আজকে আপনার বিবিকে জিজ্ঞাসা করেন, পেটে সন্তান ধারণ করে কয়দিন কোরআন তেলাওয়াত করেছে, কয়দিন আমার নবীর শানে দুরূদ শরীফ পড়েছে, কয়দিন ইসলামী বইগুলো পড়েছে, কতটুকু সময় ইবাদত করেছে, আর কতটুকু সময় টিভির সামনে নর্তকী নাচ দেখেছে। নাউজুবিল্লাহ বলেন। আপনার সন্তান ভালো হবে? আমার সন্তান ভালো হবে? কোশ্চিনকালেও নয়। যদি আপনি আমি নিয়ত করি আল্লাহ সন্তানকে বড় আলেম বানাবো, আল্লাহ ওয়ালা বানাবো, বুজুর্গ বানাবো, তাহলে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা যেমনি ভাবে নিয়ত করেছে পেটে সন্তান বানাবে হলো আল্লাহর ওলি, বাইজিদের মা ওই দিন থেকে ঘর থেকে বাইর হয় না। আমার সন্তানের উপর আসর পড়বে। আমি যদি বেগানা হয়ে যাই আমার সন্তান খারাপ হবে। আমি যদি পরপুরুষের সাথে কথা বলি এ আসর আমার সন্তানের উপরে পড়বে। আমি যদি কোনো খারাপটা করে ফেলি পেটের সন্তানের উপরে আসর পড়বে। এই জন্য বাইজিদের মা বিধবা মহিলা ঘর থেকে বাইর হয় না। এইভাবে আমার আল্লাহ তাআলা একটা সন্তান ওই বাইজিদের মায়ের পেট থেকে এরকম ভাবে বাইজিদ দুনিয়ার জমিনে আসলেন। আসার পর 4 বছর বয়স হলো। এবার বাইজিদের মা কিন্ডারগার্টেন স্কুলে নিয়ে যায় নাই। এই বাইজিদকে শিক্ষা দেওয়ার জন্য দুনিয়ামুখী শিক্ষা দেয় নাই। আমাকে বলতে পারেন তাহলে আমাদের সন্তানদেরকে কি দুনিয়ামুখী শিক্ষা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াবো না? ও ভাই, হাতে ধরে পায়ে ধরে বলি, বর্তমান যুগে মুসলমানের সন্তানেরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে যদি 2টা শর্তের বিনিময়ে পড়ে। মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করলে যেমন সওয়াব হবে, আপনার সন্তানকে স্কুলে ভর্তি করে টাকা পয়সা দিলেও তেমন সওয়াব হবে। কয়টা শর্ত? 2টা শর্ত। এক নাম্বার হলো সন্তানকে বলবেন, বাবা তুমি যে স্কুল কলেজ ভার্সিটিতে তোমাকে পড়ে বড় অফিসার বানাবো, তুমি ভুলে যেও না তুমি মুসলমান। বলতে পারবেন সন্তানকে এই কথাটা, যে তুমি ভুলে যাবে না তুমি মুসলমান। আজকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে আমার নবীজিকে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়। ও ভাই, সন্তানকে যদি বলে দিতে পারেন আমি তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতেছি, শর্ত হলো 1 নাম্বার শর্ত, তুমি মুসলমানের সন্তান। আজান পড়ে তুমি ভার্সিটিতে আসো, দৌড়াবে মসজিদে, ঠিক না ঠিক? ফজরের সময় ঘুমিয়ে থাকা যাবে না, তুমি মুসলমানের সন্তান। নাম্বার 2, আমি তোমাকে মানুষের খাদেম বানানোর জন্য, মানুষের খেদমত করার জন্য আমি তোমাকে ডাক্তার বানাইতেছি, ইঞ্জিনিয়ার বানাইতেছি, বড় সাহেব বানাইতেছি, মানুষের খেদমত করার জন্য, মানুষকে চুষার জন্য নয়। আজকে বর্তমান যুগে কি হলো, অধিকাংশ ডাক্তারেরা কসাই হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আগে জিজ্ঞাসা করে রোগীর বাড়িতে কি আছে, রোগীর কয়টা ছেলে বিদেশে থাকে, এইভাবে চিকিৎসা হয়। কথা ঠিক কিনা বলেন? সন্তানকে বললেন আমি তোমাকে ডাক্তার বানাচ্ছি, এই জন্য তোমাকে ডাক্তার বানাই, তুমি খাদেম হবে। ওই মানুষটা অসুস্থ হয়ে তোমার কাছে আসলো, সে চাই মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তুমি তার খাদেম, তুমি তার খেদমত করবে, তুমি তার রোগ অনুযায়ী এরকম ভাবে চিকিৎসা করবে। এটা যদি আপনার সন্তানের ভিতরে 2টা জিনিস পাওয়া যায়, এই 2টা আমল যদি আপনার সন্তান করতে পারে, আপনার সন্তানকে আলেম বানাইলে যেমন সওয়াব হবে তেমন সওয়াব আপনার সন্তানের পিছনে টাকা খরচ করার যে টাকাটা খরচ করেছেন এমন সওয়াব আপনার আমলনামায় আসবে। সুবহানাল্লাহ। স্কুলে পড়ানোর পরে এরকম ভাবে গুনাহ হয় না, তবে প্রাথমিক শিক্ষা
মুসলমানের সন্তান প্রাথমিক শিক্ষা আপনার উপরে কতটুকু ফরজ আপনি জানেন? আপনার সন্তান কোরআন পড়তে পারে, নামাজ পড়তে পারে, আপনি যে বাবা আপনার মর্যাদা, আপনার কতটুকু ইজ্জত ইসলাম দিয়েছে, এইগুলো আপনার সন্তানকে প্রাথমিক অবস্থা জানানো আপনি বাবা আপনার উপরে ফরজ। আপনি বাবা আপনার উপরে নিজের সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া, রোজা শিক্ষা দেওয়া, হক হালাল এগুলো শিক্ষা দেওয়া আপনার উপরে ফরজ। আপনার সন্তানকে এই ফরজিয়ত সময়ের মধ্যে কিন্টার গার্ডেনে নিয়ে ভর্তি করাবেন, আর যিনি শিক্ষা থেকে আর বড় হইলে পড়বে না। আপনিও ফরজ তরক করলেন, আপনার সন্তানের যে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ ছিল, সেই সন্তানও ফরজ তরককারী হইল। আপনিও ফরজ তরককারী, আল্লাহর নাফরমান বান্দা, আপনার সন্তানও নাফরমান হয়ে গেল। এমন অবস্থায় মসজিদের ইমাম সাহেবের কাছে বলবেন, হুজুর আমার ছেলেটা কথা শুনে না, আপনিই তো আপনার কপালে কুড়াল মারছেন, ঠিক না বেঠিক? শিক্ষা তো আপনি দেন নাই। আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে বাইজিদের মা কিভাবে বাইজিদকে নিয়ত করেছে পেটের সন্তানকে এরকম ভাবে আল্লাহওয়ালা বানাবে, কি ফিকির করেছিল, কোন ফিকিরের মাধ্যমে জগৎ বিখ্যাত তার এই পেটের সন্তান বাইজিদ বুস্তামি নামে আমরা সবাই চিনি। সে ঘটনা ইনশাআল্লাহ আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আজকে আমার মাহফিল হইল নেত্রকোনা জেলা, এখান থেকে আপনি নেত্রকোনা চলে যাব, ওখানে আমার মাহফিল। আমি আপনাদের কাছে দোয়া চাই সহি সালামতে যেন মাহফিলে গিয়ে